হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ বা ভার্বের থার্ড ফর্ম। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি এই স্ট্রাকচারটাকে। তো এটাকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি? আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি ইয়োর বিং প্লাস অ্যাডজেক্টিভ, মাই বিং প্লাস অ্যাডজেক্টিভ, বা কখনো আমরা ব্যবহার হতে দেখি হিজ বা হার প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ, বা কখনো কখনো আমরা অ্যাডজেক্টিভের জায়গায় ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হতে দেখি। তো এই স্ট্রাকচারটাকে আমরা ঠিক কোন অর্থে সেন্টেন্সে ব্যবহার করি? এই স্ট্রাকচারটাকে আমরা কি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি নাকি অবজেক্ট হিসেবে ব্যবহার করি? আবার এখানে আমরা সেন্টেন্সে হ্যাভিং বিনের ব্যবহারটা ঠিক কিভাবে করতে পারি? আর এই দুটো স্ট্রাকচারের মধ্যে কি পার্থক্য? আমরা প্রায় সেন্টেন্সে মাই হ্যাভিং বিন প্লাস অ্যাডজেক্টিভের ব্যবহার হতে দেখি, বা মাই হ্যাভিং বিন প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হতে দেখি। your having been বা his having been, her having been প্লাস অ্যাডজেক্টিভ বা ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হতে দেখি। তো এগুলোকে আমরা ঠিক কখন ব্যবহার করি, কোন অর্থে ব্যবহার করি? আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ বা ভার্বের থার্ড ফর্ম। দেখো, স্ট্রাকচারটা ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করি কারো কিছু হওয়া বা কারোর সাথে কিছু হওয়া, কারো কিছু হওয়ায় এটা হয়েছিল। যদি আমি বলি আমার দেরি হওয়াটা সবাইকে বিরক্ত করেছিল, তার হঠাৎ রেগে যাওয়াটা বা তার রেগে যাওয়াটা সবাইকে অবাক করে দিয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমার দেরি হওয়াটা সবাইকে বিরক্ত করেছিল, মাই বিং লেট annoyed everyone, মাই বিং লেট annoyed everyone। দেখো, এখানে মাই প্লাস বিং এর ব্যবহার করেছি। এখানে your, মাই, হেম, হার এই ওয়ার্ডগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ, আমরা এগুলোকে নাউনের আগে ব্যবহার করি। এখানে আমরা এই পুরো স্ট্রাকচারটাকে একটা নাউন হিসেবে ব্যবহার করছি। দ্যাট মিনস এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস বিং কে আমরা একটা নাউন হিসেবে সেন্টেন্সে ব্যবহার করছি। নাউন সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট দুটোরই কাজ করতে পারে। এই সেন্টেন্সে স্ট্রাকচারটা একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার অসাবধান হওয়াটা ভুলের কারণ হয়েছিল, ভুলটার কারণ হয়েছিল। His being careless caused the mistake. His being careless caused the mistake. যদি আমি বলি তাদের শান্ত থাকাটা ক্লাসটাকে শান্ত করেছিল, their being quiet made the class peaceful. Their being quiet made the class peaceful. দেখো, এই সেন্টেন্সগুলোতে আমরা পজিটিভ প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভের ব্যবহার করেছি। দ্যাট মিনস এখানে আমরা with এর ব্যবহার করিনি। এখানে কেয়ারলেস, কোয়েট এই ওয়ার্ডগুলো হলো অ্যাডজেক্টিভ, লেট এই ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ। কিন্তু এই ওয়ার্ডগুলোর জায়গায় যদি আমরা with ব্যবহার করি, ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করি, তাহলে অর্থটা কেমন হয়? দেখো, সেন্টেন্সের প্যাসিভ মিনিং বোঝাতে আমরা স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, অর্থাৎ সামথিং হ্যাপেন্স টু সামওয়ান, কারোর সাথে কিছু ঘটার বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার নির্বাচিত হওয়াটা আমাদের গর্বিত করেছিল, his being selected made us proud. His being selected made us proud. যদি আমি বলি তার প্রশংসিত হওয়াটা তার আত্মবিশ্বাস বাড়িয়েছিল, her being praised boosted her confidence. Her being praised boosted her confidence. তাদের আমন্ত্রিত হওয়াটা অপ্রত্যাশিত ছিল, their being invited was unexpected. Their being invited was unexpected. দেখো, এখানে আমরা সেন্টেন্সে ইনভাইটেড এই ওয়ার্ডটা থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। এখানে আমরা স্ট্রাকচারটার পরে দ্যাট মিনস অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করেছি। এখানে প্রেজড, ইনভাইটেড এই ওয়ার্ডগুলো হলো ভার্বের থার্ড ফর্ম। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। আমরা সেন্টেন্সে বিং প্লাস অ্যাডজেক্টিভের ব্যবহার কখন করছি আর বিং প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার কখন করছি। যখন সেন্টেন্সে আমরা এটাকে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি তখন অর্থটা কেমন হচ্ছে। এবার আমরা দেখব এই স্ট্রাকচারটাকে একটা অবজেক্ট হিসেবে ব্যবহার করলে সেন্টেন্সে অর্থটা ঠিক কেমন হয়। যদি আমি বলি তোমার সৎ হওয়াটাকে আমি প্রশংসা করি, আই অ্যাপ্রিসিয়েট ইয়োর বিং অনেস্ট। আই অ্যাপ্রিসিয়েট ইয়োর বিং অনেস্ট। দেখো, এখানে অবজেক্ট হিসেবে আমরা সেন্টেন্সের শেষে স্ট্রাকচারটাকে ব্যবহার করছি।
অবজেক্টের কাজ হলো রিসিভ করা, আর সাবজেক্টের কাজ হলো কাজটাকে করা। দ্যাট মিনস যে কাজটা করছে সে হলো সাবজেক্ট, আর যে কাজটা রিসিভ করছে সে হলো অবজেক্ট। আর অবজেক্ট সেন্টেন্স এখানে শেষে আসছে। যদি আমি বলি তোমার চুপ থাকাটা তারা লক্ষ্য করেছিল, দে নোটিসড ইউর বিং কোয়াইট, দে নোটিসড ইউর বিং কোয়াইট। দেখো একই স্ট্রাকচার ব্যবহার আমরা সেন্টেন্সে করছি, কিন্তু এখানে আমরা অবজেক্ট হিসেবে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করছি। যখন সেন্টেন্সে আমরা এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছিলাম তখন সেন্টেন্সের শুরুতে রেখেছিলাম। যদি আমি বলি আমার দেরি হওয়াটা নিয়ে সে অভিযোগ করেছিল, হি কমপ্লেন্ড অ্যাবাউট মাই বিং লেট, হি কমপ্লেন্ড অ্যাবাউট মাই বিং লেট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এখানে আমরা স্ট্রাকচারটাকে একটা অবজেক্ট হিসেবে কি করে ব্যবহার করছি। দেখো এখানে আমরা বিং এর পরে অ্যাডজেক্টিভের ব্যবহার করেছি। আমরা ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করলে সেন্টেন্সের অর্থটা কেমন হয়, যখন সেন্টেন্সের স্ট্রাকচারটা একটা অবজেক্ট। যদি আমি বলি তার নির্বাচিত হওয়াকে আমরা প্রশংসা করেছিলাম, উই অ্যাপ্রিসিয়েটেড হিজ বিং সিলেক্টেড, উই অ্যাপ্রিসিয়েটেড হিজ বিং সিলেক্টেড। দেখো এখানে আমরা হিজ প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করেছি, আর এটাকে সেন্টেন্সের শেষে রেখেছি। সেন্টেন্সে এই স্ট্রাকচারটা এখানে একটা অবজেক্ট। যদি আমি বলি তোমার উপেক্ষিত হওয়াটা নিয়ে তারা আলোচনা করেছিল, দে ডিসকাসড ইউর বিং ইগনোরড, দে ডিসকাসড ইউর বিং ইগনোরড। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার শাস্তি পাওয়াটা নিয়ে সে অভিযোগ করেছিল, হি কমপ্লেন্ড অ্যাবাউট হিজ বিং পানিশড, হি কমপ্লেন্ড অ্যাবাউট হিজ বিং পানিশড। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। সেন্টেন্সে স্ট্রাকচারটাকে একটা সাবজেক্ট আর একটা অবজেক্ট হিসেবে কি করে ব্যবহার করছি। আর সেন্টেন্সে যখন আমরা একটা অ্যাডজেক্টিভের ব্যবহার করছি বিং এর পরে তখন অর্থটা কেমন হচ্ছে, আর যখন আমরা বিং এর পরে ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করছি তখন অর্থটা কেমন হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে আমরা তাহলে হ্যাভিং প্লাস বিন এর ব্যবহার কখন করব। দেখো এই সমস্ত সেন্টেন্সে আমরা হ্যাভিং প্লাস বিন এর ব্যবহার করতে পারি, অর্থাৎ এই একইভাবে আমরা বিং প্লাস অ্যাডজেক্টিভ বা বিং প্লাস ভার্বের থার্ড ফর্মের জায়গায় আমরা হ্যাভিং বিন প্লাস অ্যাডজেক্টিভ বা হ্যাভিং বিন প্লাস ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করতে পারি। তাহলে এই দুটো স্ট্রাকচারের মধ্যে কি পার্থক্য। যদি আমি বলি আমার দেরি হওয়াটা সবাইকে বিরক্ত করেছিল, my having been late annoyed everyone, my having been late annoyed everyone। দেখো এখানে আমরা ব্যবহার করেছিলাম my being late annoyed everyone, both are correct। দুটোর মধ্যে আমরা যে কোনো একটার ব্যবহার করতে পারি। দেখো সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। অতীতে কোন একটা কাজ হয়ে গিয়েছিল যেটাকে এখন আমি বলছি এই কারণে এটা হয়েছিল। আমার দেরি হয়েছিল অতীতে একটা কমপ্লিট স্টেট বোঝাচ্ছি, আমি দেরি করেছিলাম, আর যেটার কারণে সবাই বিরক্ত হয়েছিল। এখানে আমরা একটা অতীতের কমপ্লিট স্টেট বোঝাতে চাইছি, আর এরকম অর্থেই আমরা স্ট্রাকচারটার ব্যবহার করি। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা যখন সেন্টেন্সে হ্যাভিং বিন এর ব্যবহার করব তখন সেন্টেন্সটা একটু ফর্মাল হয়ে যায়, আর সেন্টেন্সে যখন আমরা বিং প্লাস অ্যাডজেক্টিভ বা বিং প্লাস ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করি তখন সেন্টেন্সটা একটু ইনফর্মাল, অর্থাৎ প্রতিদিনের ইংলিশে আমরা ওই স্ট্রাকচারটার ব্যবহার বেশি করি। দ্যাট মিনস পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস বিং প্লাস অ্যাডজেক্টিভ বা পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। যদি আমি বলি তার অসাবধান হওয়াটা ভুলটার কারণ হয়েছিল, his having been careless caused the mistake, his having been careless caused the mistake। দেখো এখানে আমরা অ্যাডজেক্টিভের জায়গায় ভার্বের থার্ড ফর্মেরও ব্যবহার করতে পারি এই স্ট্রাকচারটাতে, দ্যাট মিনস হ্যাভিং বিন এর ব্যবহার করে। তাহলে সেন্টেন্সটা কি হবে, যদি আমি বলি তার নির্বাচিত হওয়াটা আমাদের গর্বিত করেছিল, his having been selected made us proud, his having been selected made us proud। দেখো এখানে আমরা his having been এর পরে ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করেছি, সিলেক্টেড এর ব্যবহার করেছি। যদি আমি বলি তাদের আমন্ত্রিত হওয়াটা অপ্রত্যাশিত ছিল, their having been invited was unexpected, their having been invited was unexpected। তোমরা বুঝতে পারছো এখানে আমরা সাবজেক্ট হিসাবে স্ট্রাকচারটাকে ব্যবহার করছি, being প্লাস অ্যাডজেক্টিভ বা having been প্লাস অ্যাডজেক্টিভ, being প্লাস ভার্বের থার্ড ফর্ম বা having been প্লাস ভার্বের থার্ড ফর্ম। দেখো একইভাবে আমরা অবজেক্ট হিসাবেও সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি, ঠিক যেমন ভাবে আমরা বিং প্লাস অ্যাডজেক্টিভ বা বিং প্লাস ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করেছিলাম। যদি আমি বলি তোমার চুপ থাকাটা তারা লক্ষ্য করেছিল, they noticed your having been quiet, they noticed your having been quiet। একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু অতীতে কোন একটা কমপ্লিট অ্যাকশন বোঝাচ্ছি, অতীতে কোন একটা
কমপ্লিট স্টেট বোঝাচ্ছি। কিন্তু এটা যদি অতীতের কোনো কাজ না বোঝায় বা অতীতের কোনো স্টেট না বোঝায়, তাহলে কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি না। অর্থাৎ তখন কিন্তু আমরা সেন্টেন্সে হ্যাভিং বিন এর ব্যবহার করব না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার সৎ হওয়াটাকে আমি প্রশংসা করি, দ্যাট মিনস সে সৎ, সে এখনো সৎ। এখানে আমি অতীতের কোনো অবস্থা বোঝাচ্ছি না। তাহলে সেন্টেন্সটা কি হবে? I appreciate your being honest. এখানে আমরা বলবো না I appreciate your having been honest. তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। যদি আমি বলি তার অলস হওয়াটা তার বাবা মাকে চিন্তিত করে, he is being lazy worries his parents. He is being lazy worries his parents. এখানে আমরা বলতে পারবো না he is having been lazy worries his parents. তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, কারণ সে এখনো অলস। এখানে আমরা অতীতের কোনো স্টেট বোঝাচ্ছি না। I remember his being rude. I remember his being rude. That means সে কখনো অতীতে অভদ্র হয়েছিল, যেটা আমার এখনো মনে আছে। দেখো, এখানে একটা past completed state বোঝাচ্ছি। অতীতে কোন একটা সময় সে কোন একটা অবস্থায় ছিল, যেটা আমার এখনো মনে আছে। এই সেন্টেন্সে আমরা having been এর ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? I remember his having been rude. I remember his having been rude. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই দুটো স্ট্রাকচারকে ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি, আর কখন আমরা এই দুটো স্ট্রাকচারকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি, আর কখন আমরা এই দুটো স্ট্রাকচারকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি না, আর কখন আমরা এগুলোকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, আর কখন আমরা এগুলোকে অবজেক্ট হিসেবে ব্যবহার করব। আমার মনে হয় এই স্ট্রাকচার ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, প্রত্যেকটা রুলকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর এগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। দেখো, সেন্টেন্সগুলো একটু অ্যাডভান্সড, কিন্তু এগুলোর ব্যবহার করে তোমরা তোমাদের কনভারসেশনটাকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.